এরকম করে ছাড়িয়ে বসিয়ে কত সুন্দর দেখতে লাগছে। এরকম একটা একটা করে আমি সাজিয়ে রাখছি। নমস্কার বন্ধুরা, বং কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলঝুরি খাজা বানাবো, একদম ট্রেন্ডিং একটি রেসিপি। 250 গ্রাম ময়দা নিয়েছি, পুরোটাই আমি মেখে নিচ্ছি। এই ফুলঝুরি খাজাটি দেখতেও যেরকম সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। সামান্য লবণ দিচ্ছি, 1 চামচ ঘি দিচ্ছি, ময়ম দিয়ে নেব। নরমও না শক্তও না, এইভাবে মেখে নিচ্ছি। তারপরে আমি 10 মিনিটের জন্য রেস্টে থুয়ে দেবো। চিনিটা শিরা বানিয়ে নেব, তার জন্য চিনিটা কড়াইতে দিয়ে দিলাম আর 1.5 বাটির মতন জল দিয়ে দিচ্ছি। ভালো করে চিনির শিরাটা বানিয়ে নেব। বেশ একটা এরকম হালকা আঠা আঠা ভাব হয়, সেইভাবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। শিরাটাকে এবার আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এখানে অল্প পরিমাণে বেকিং সোডা, 2 চামচ রিফাইন তেল দিয়ে দেবো। তার ডোটা 10 মিনিট বাদে খুলে দেখছি, বেশ নরম হয়েছে। আমি একটু ভালো করে মেখে নেব, বেলা যায় যাতে, সেরকম ভাবে একটু আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে ডোগুলোকে আমি নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নেব। এখানে ময়দা না ব্যবহার করাটাই ভালো। এরকম 3টে রুটি পরপর আমি নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে চারিদিকে হাতের সাহায্যে এইভাবে লিপে দিচ্ছি। দেখেন, আর একটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আবার আমি এর মধ্যে মেখে দিচ্ছি। এইভাবে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এই একটা ভাঁজ দিলাম এপাশ দিয়ে, আর একটা ভাঁজ দিলাম এপাশ দিয়ে। এপাশ দিয়ে আমি একটা ভাঁজ দিলাম, দিয়ে এর উপর দিয়ে আবার একটা এই ফোল্ড দিলাম। আমি আবার কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আমি বেলে নিচ্ছি। আবার দেখেন, চারি সাইড দিয়ে এই 4 কোনা ভাবে কেটে বাদ দিয়ে দেব। সত্যি খাওয়ার মতন একটা জিনিস। এই যে চারি সাইডের, এগুলো কিন্তু আবার ফেলে দেবেন না, ইচ্ছা করলে এগুলো পরে ভেজে নেওয়া যাবে। আমি এই মাছ বরাবর আর একটা পিস করে নেব। এই যে একটা একটা করে আমি এরকম 3টে এই পাপড়িগুলো নিলাম। এই সুতোটার সাহায্যে আমি মাঝখানে এইভাবে বেঁধে নিচ্ছি, রেখে দিলাম। আমি 3টে রুটিতে এতগুলো খাজা বানিয়েছি। কড়াইটাকে হিট দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। এই যে পাপড়িগুলোকে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। গরম হওয়ার দরকার নাই, এরকম করে ছাড়িয়ে বসিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটা কিন্তু গরম বেশি করলে হবে না, হালকা গরমে দিতে হবে। দেখেন, তেলটা আমি হালকা গরমে দিয়ে দিয়েছি। তেলটা একটু নাড়াতে হবে, এরকম ভাজা হতে হতে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। দেখেন বন্ধুরা, কি সুন্দর হচ্ছে, ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে পাপড়িগুলো। তেলটা একটু ঝাঁকালে ছাড়বে ভালো। গ্যাসের আগুনটা একদম আস্তে রাখতে লাগবে। এই যে এখন দেখো কত সুন্দর খাস্তা হয়েছে। হ্যাঁ, এইভাবে আমি ফুলঝুরি খাজাগুলো বানিয়ে নিয়েছি। একদম কালারটাও কত সুন্দর এসছে, বাদামি কালার। এইভাবে একদম যাতে তেল না থাকে, তেলটা পুরো ঝরিয়ে নিতে হবে। সুন্দর একটা ফুলের মতন আকার হয়েছে দেখেন বন্ধুরা। এবার এই গরম থাকতে থাকতে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা যে বানিয়ে রেখেছিলাম শিরার মধ্যে দেওয়া যাবে। আর তো আপনারা যদি ভাবেন এমনি নিমকি ভেবে খাবেন, নিমকির মতন করে, তাও খেতে পারবেন। নিমকির মতনও ভালো লাগবে। রসে ডুবিয়ে তুলে ফেললাম সঙ্গে সঙ্গে। এরকম একটা একটা করে আমি সাজিয়ে রাখছি। হালকা তেলটা গরম হওয়ার পরে এই বসিয়ে দিলাম।
হ্যাঁ, এই তেলটা কেন এরকম ঘন হয়ে গেছে বলেন তো? কর্নফ্লাওয়ার দিয়ে সব করা হয়েছে, বেলা হয়েছে, ভেতরে দেওয়া হয়েছে, যার জন্য এই কর্নফ্লাওয়ারের জন্য তেলটা এরকম ঘন ঘন মনে হচ্ছে, সাদা সাদা। কিন্তু কিচ্ছু নাই, তেলটা আবার পরে ঠিক হয়ে যাবে। পরের গুলো আমি এই একই ভাবে ভাজা করে তেলটা ঝরিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম। এই শিরাতে এপাশ ওপাশ করে পুরো দিয়ে দিচ্ছি। আবার এটাও আমি এইভাবে সাজিয়ে রাখছি। এটা আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, কোনটা ভাঙি, কোনটা থুয়ে কোনটা ভাঙি। হ্যাঁ, এই ভালোটাই ভাঙি। এত সুন্দর ফুলঝুরি খাজাগুলো হয়েছে, ভাঙতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শোকেসে সাজিয়ে রেখে দিই। এগুলো খেতে গেলেও মায়া লাগছে, খেলে তো ভেঙে যাবে। কি সুন্দর দেখবেন, মনে হচ্ছে যেন সূর্যমুখী ফুলের মতন দেখাচ্ছে। অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। একটা বৌমা খেয়ে বললো, মা কি চমৎকার হয়েছে মা। দেখেন কিরকম মচমচা হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর গুঁড়ো হয়েছে, এক ডলাতেই একেবারে ছাতু হয়ে গেল, এত মচমচা হয়েছে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। এত চমৎকার একটি ট্রেন্ডিং রেসিপি চলছে, কিন্তু এত সুন্দর অসাধারণ খেতে আর দেখতেও এত চমৎকার, বাড়ির লোকরা তো অবাক হয়ে যাবে বানালে।